আমি শেখ হাসিনাকে বিশ্বাস করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ শেখ হাসিনা। 5 আগস্টের আগে না শেখ হাসিনাকে ভালোবাসতাম না। আমি আন্দোলন করেছিলাম, আমিও তোমাদের মতোই আবেগ ছিল, আমিও তোমাদের আবেগে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি শেখ হাসিনাকে ভালোবেসে ফেলতেছি। হচ্ছে বাঙালি জাতির জন্য সে স্বৈরশাসক একজন আশীর্বাদ স্বরূপ, আল্লাহ প্রদত্ত আশীর্বাদ স্বরূপ। আমি শেখ হাসিনাকে বিশ্বাস করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ শেখ হাসিনা। শেখ হাসিনা আগে বলতো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক, আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধের আশ্রয় স্থল, এবং আওয়ামী লীগই একমাত্র মুক্তিযুদ্ধকে ধারণ করে, এবং আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়ন করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে। তো শেখ হাসিনা এটা বলতো, আরো আওয়ামী লীগ থাকা অবস্থায় জঙ্গিরা নিয়ন্ত্রণে থাকে, এগুলো বলতো শেখ হাসিনা। শেখ হাসিনাকে না আমি বিশ্বাস করতাম না। আমি তখন একজন কলেজ স্টুডেন্ট ছিলাম, আমি শেখ হাসিনার কথা বিশ্বাস করতাম না। কিন্তু এখন না কেন যেন আমি শেখ হাসিনার প্রত্যেকটা কথা বিশ্বাস করি, কারণ ডক্টর ইউনূসের শাসনামল আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমি সত্যি শেখ হাসিনাকে বিশ্বাস করি। শেখ হাসিনা সত্যি বলে, সত্যি কথা বলে, একমাত্র শেখ হাসিনাই সত্যি কথা বলে, আমি বিশ্বাস করি। শেখ হাসিনা বলতো শেখ হাসিনা না থাকলে মুক্তিযুদ্ধ আক্রান্ত হবে, মুক্তিযোদ্ধারা আক্রান্ত হবে, বঙ্গবন্ধু আক্রান্ত হবে, বাংলাদেশ নাম আক্রান্ত হবে, জাতীয় সঙ্গীত আক্রান্ত হবে, সাংস্কৃতিক কর্মীরা আক্রান্ত হবে, এদেশের কৃষক শ্রমিক যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে তারা আক্রান্ত হবে, এদেশের সাধারণ মানুষ যারা মুক্ত চেনা, স্বাধীনতা, বাক স্বাধীনতা চায়, তারা আক্রান্ত হবে। শেখ হাসিনা যে কথাগুলো বলতো সব কথাগুলো সত্যি হয়ে গেল কেন যেন। আমি না শেখ হাসিনাকে বিশ্বাস করতে চাই না। শেখ হাসিনা বলতো আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের উন্নয়ন করে, বিশ্বমান উন্নয়ন করে, আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের গরিব মানুষের জিডিপি গ্রোথ করে, গরিব মানুষের ভাতের অধিকার, গরিব মানুষের ভাতা, গরিব মানুষের সার, কৃষকদের এগুলার নিশ্চয়তা দেয়। আওয়ামী লীগই একমাত্র শিশুদের পাঠ্য বইয়ের মানে বছরের প্রথম সপ্তাহে পাঠ্য বইয়ের নিশ্চয়তা দেয়। শেখ হাসিনা এগুলা বলতো, তার উন্নয়ন কর্মকাণ্ডের কথা। আমি কথা বিশ্বাস করতাম না। এগুলা শুনতে শুনতে না আমার গতানুগতিক কথা মনে হতো। কিন্তু আজকে না ডক্টর ইউনূসের শাসনামল না আসলে আমি শেখ হাসিনার কথা কিছুতেই বিশ্বাস করতাম না। কিন্তু এখন না আমি শেখ হাসিনাকে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমি বিশ্বাস করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ শেখ হাসিনা, বাট আমি বাধ্য, আমাকে আজকে বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা সত্যি বলে, শেখ হাসিনা সত্যি বলেছিল। শেখ হাসিনাই এই দেশের কৃষকদের, যে কৃষকরা সার পায়নি এই বছর, সেই কৃষকদের সারের নিশ্চয়তা করেছিল। শেখ হাসিনা এই দেশের শিশুদের প্রথম সপ্তাহেই, প্রথম বছরের বই নিশ্চয়তা করছিল, যে 1.5 কোটি শিশু এখনো বই পায়নি আমার ভাইয়েরা। শেখ হাসিনা এই দেশের কর্মসংস্থানকে নিশ্চয়তা দিয়েছিল। শেখ হাসিনা এই দেশের জিডিপি 7.5 পর্যন্ত নিয়ে গিয়েছিল। শেখ হাসিনা এই দেশের $500 ট্রিলিয়ন জিডিপি গ্রোথ করেছিল। শেখ হাসিনা 2030 সালে শেখ হাসিনা এদেশকে একটি নবম কনজিউমার কান্ট্রি করার ম্যাপে আগাচ্ছিল। শেখ হাসিনা এদেশের ভিউজিবল অনেক উন্নয়ন করেছে। আমি শেখ হাসিনাকে কেন ভালোবেসে ফেলতেছি আমি নিজে জানি না। সত্যি বলতে আমি 5 আগস্টের আগে না শেখ হাসিনাকে ভালোবাসতাম না। আমি আন্দোলন করেছিলাম, আমিও তোমাদের মতোই আবেগ ছিল, আমিও তোমাদের আবেগে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি শেখ হাসিনাকে ভালোবেসে ফেলতেছি। কেন যেন আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে যে তোমরা বলো না স্বৈরশাসক, আমার মনে হচ্ছে বাঙালি জাতির জন্য সে স্বৈরশাসক একজন আশীর্বাদ স্বরূপ, আল্লাহ প্রদত্ত আশীর্বাদ স্বরূপ। শেখ হাসিনা থাকলে ঢাকা শহরের চোর, ছিনতাই, লুটপাট, খুনি, বড় বড় দুর্নীতিবাজরা হাজতে থাকে বা তখন সভ্য হয়ে থাকে, জঙ্গিরা সভ্য হয়ে থাকে, মাজার নিরাপদ পায়, হিন্দুরা নিরাপত্তা পায়, মন্দির নিরাপত্তা পায়, বিভিন্ন মসজিদ, অন্য মতাদর্শের ধর্মীয় তারা নিরাপত্তা পায়। বাংলাদেশের সাধারণ বাউল, সাংস্কৃতিক মনা মানুষের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলা, পত্রিকা প্রতিষ্ঠানগুলা নিরাপত্তা পায়। আমি বিশ্বাস করি। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, শেখ হাসিনা অবশ্যই সত্যি কথা বলতো। শেখ হাসিনা বলতো আমি কোনো বহির্বিশ্বের সঙ্গে আপোষ করলে আমি ক্ষমতায় হয়তো দীর্ঘমেয়াদী থাকবো, কিন্তু সত্যি শেখ হাসিনা সত্যি বলেছিল। আজকে আমরা অন্যান্য দেশের, বাংলাদেশে অনেক আধিপত্য দেখতে পাই।
শেখ হাসিনা সত্যি বলতো।